তো এফপিটিপি পদ্ধতির দুর্বলতা এবং পিআর পদ্ধতির যে দুর্বলতা এ সবগুলোই সমালোচনার মধ্যে রয়েছে। এর মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস নতুন এক পদ্ধতির বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত নতুন আরেকটি পদ্ধতির প্রস্তাবনা উপস্থাপন করার জন্যই আজকের এই গোলটেবিল আয়োজন করেছে। বর্তমান প্রচলিত এফপিটিপি পদ্ধতি বড় দুর্বলতার দিক হলো যে এখানে অধিকাংশ ভোটারদের ৬০ থেকে ৬৫ বা ৭০% ভোটারের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদ এবং সরকারে হয় না। গণতান্ত্রিক পদ্ধতির নামে এমন শুভঙ্করের ফাঁক এটা কোনোভাবেই হতে পারে। এফপিটিপি পদ্ধতির এই শুভঙ্করের ফাঁকের বিপরীতে পিআর পদ্ধতির জোরালো যেই দাবি উত্থাপিত হয়েছে সেই পিআর পদ্ধতিতেও বেশ কিছু দুর্বলতার দিক সমালোচনায় সামনে উঠে এসেছে। সেই সমালোচনার প্রধান দিক হলো যে পিআর পদ্ধতিতে স্থিতিশীল সরকার এবং মজবুত সরকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। সরকারের দুর্বলতা এবং একটা অস্থিতিশীল সরকার ব্যবস্থা মানে এর চক্রে পড়ে যেতে পারে বাংলাদেশ, এরকম একটা আলোচনা সামনে আসছে। তো এফপিটিপি পদ্ধতির দুর্বলতা এবং পিআর পদ্ধতির যে দুর্বলতা এ সবগুলোই সমালোচনার মধ্যে রয়েছে। এর মধ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস নতুন এক পদ্ধতির বা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত নতুন আরেকটি পদ্ধতির প্রস্তাবনা উপস্থাপন করার জন্যই আজকের এই গোলটেবিল আয়োজন করেছে। আমরা আশা করছি এবং আমরা মনে করছি যে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এমএমপিআর যে পদ্ধতি, মিক্সড মেম্বারশিপ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই পদ্ধতির মাধ্যমে এফপিটিপি পদ্ধতির এবং পিআর পদ্ধতির যে যাবতীয় সমালোচনার দিক, দুর্বলতার দিক, সেগুলো নিরসন হয়ে একটি ভারসাম্যপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে। পৃথিবীর বহু উন্নত দেশে এই এমএমপিআর পদ্ধতি কার্যকর রয়েছে, চলমান রয়েছে এবং সেখানে জনমতের প্রকৃত এবং ভারসাম্যপূর্ণ স্থিতিশীল একটি প্রতিফলন আমরা দেখতে পাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আমার এই সংক্ষিপ্ত প্রারম্ভিক বক্তব্যের পরে এই মুহূর্তে আমি আজকে আমার লিখিত রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।